আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো। চোখ মেরে প্রেম না করতে পারলেও ঢিল মেরে আম গাছ থেকে আম পেড়ে ফেলেছে গোলাম কবির, আর সেই আম সাথে নিয়ে এসেছে নবাবদের রাজ্যে। নবাবের রাজ্য মানে আমাদের নাটোরের অন্যতম কলেজ নবাব সিরাজউদ্দৌলা কলেজ, যেখানে দেখতেছি প্রতিনিয়তই নবাব নবাবীরা আম মাখিয়ে মাখিয়ে খাচ্ছে আর ভিডিও শেয়ার করছে। তো আমি আব্দুল হালিম সজীব অনেক গবেষণা করে দেখলাম এই ট্রেন্ডিং থেকে পিছিয়ে থাকা মানে বর্তমান পৃথিবী থেকে অনেক দূরে থাকা, মানে মঙ্গল গ্রহে থাকা। তাই গোলাম কবিরের উদ্যোগে নবাবের রাজ্যে খাওয়া হয়ে গেল আম মাখানো, যেটা খেতে সেই ব্যাপার। ছোটবেলা পিকনিকের মতো তুমি লবণ দিবে, তুমি মরিচ দিবে, তুমি পেঁয়াজ দিবে, তুমি তেল দিবে, এভাবে ভাগাভাগি করে দেওয়া হলো আম মাখানোর উপকরণ। আর কাসুন্দি ছাড়া তো আম মাখানোর কথা কল্পনা করা যায় না, তাই কাসুন্দির দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হলো। তোমরা বলতে পারো আম বাসায় তো মাখায় খাওয়া যায়, তাহলে কলেজে খাওয়া লাগবে কেন? কারণ এটা ছিল ট্রেন্ডিং। ভাই, ট্রেন্ডিং পালন করা আমরা যারা বাঙালি আছি তাদের দায়িত্ব। বলতে না বলতেই নবাবদের কলেজে নবাবেরা আম মাখানোর সব যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে গেল। আম খাইতে আসছি, আম বীজ ভরে খাবো। এখানে প্রশ্ন আসতে পারে, এই আমগুলো কোথা থেকে আসছে? মূলত আমরা নবাব হলেও নিজের গাছের আম কখনোই নিজেরা খেতে পছন্দ করি না, মানে খেতে গেলেও তেমন স্বাদ পাই না, তাই বাড়ির আশেপাশে গাছে ঢিল মেরে আম নিয়ে আসতে হয়। তোমরা আবার অন্য কিছু ভেবো না। এদিকে দেখতে পাচ্ছেন আম ছোলানো শুরু হয়ে গেছে, দায়িত্ব নিয়েছে আমাদের বান্ধবী। কিছুক্ষণ পর খেয়াল করলাম বান্ধবী যদি এভাবে আম কাটাকাটি করে সারা জীবন বসে থাকলেও মনে হয় আম খাইতে পারবো না। বাপরে বাপ, মেয়ে মানুষ যে এত বেশি স্লো, ভাবতে অবাক লাগে। পরিশেষে আমাদের নেতা আলামিন শিকদার উদার মনের মানুষ হওয়ায় বান্ধবীর কাছ থেকে চাকু নিয়ে নিজেই আম কাটাকাটি শুরু করলো। এবার মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমরা আম মাখানো খাইতে পারবো। আমার দায়িত্ব ছিল ভিডিও করা, তাই আমার তেমন একটা কাজ করা লাগে নাই। দেখেন কত সুন্দর করে কাটছে আলামিন, আর আমি কত সুন্দর করে ভিডিও করছি। আলামিন কোনো এক সময় এক রাজ্যের কাটাপ্পা ছিল, যার কারণে সে ছুরি চালাইতে এত বেশি এক্সপার্ট। আচ্ছা বন্ধুকে পাম পরে দেই। আম কাটাকাটি শেষে দেখা গেল আম মাখানোর লবণ মরিচ নিয়ে আসা হয়নি, তাই দৌড় মেরে আলামিন শিকদারের রাজ্যে গেলাম লবণ আর মরিচ নিয়ে আসতে। আর আমার দায়িত্বে যে কাসুন্দি ছিল, নবাবদের কলেজের আশেপাশে সকল দোকানে খুঁজেও কাসুন্দির বোতল খুঁজে পেলাম না। একবার মনে হচ্ছিল উপরওয়ালা চেয়েছে হয়তো আজকে আমরা কাসুন্দি দিয়ে আম মাখানো খেতে পারবো না, আর একবার মনে হচ্ছিল উপরওয়ালা চেয়েছে আমি যেন আজকের আয়োজনে কোনো প্রকার খরচ না করি, এতে হয়তো আমারই মঙ্গল হতে পারে। যাই হোক, ফ্যাক বাদ দিয়ে আমি আর আলামিন লবণ মরিচ নিয়ে উপস্থিত হলাম। এদিকে গোলাম কবির আম নিয়ে এসে মনে হয় হাফ সেরে বেঁচেছে, তাই ওকে আমরা আর খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে এসে দেখা করছে যে আম মাখানো হয়েছে কিনা। পরিশেষে মরিচ কাটাকাটি নিয়ে বেঁধে গেল এক মহা গ্যাঞ্জাম। এই বলে তুমি কাটো, ওই বলে তুমি কাটো। সবার ঝগড়ার মাঝে আমি দয়াবান ব্যক্তি বললাম যে দাও, আমি মরিচ কাটছি, যা হবার হবে তা দেখা যাবে পরবর্তীতে। আলামিন ভাবলো আমি যদি মরিচ কাটা শুরু করি তাহলে সবাই আলামিনকে দুর্বল ভাববে, যার কারণে সে নিজ মরিচ কাটাকাটি শুরু করে দিল। কথায় আছে আমাদের দেশে, সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। যাই হোক, কিছুক্ষণ পর দেখলাম বান্ধবী কোথা থেকে যেন চিনি নিয়ে আসছে। আমি জানি না আম মাখানোর মধ্যে চিনি দেয় কিনা, তো পরে শুনলাম টক কমানোর জন্য নাকি চিনি দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, আম মাখানো শুরু হয়ে গেল। তো মাখানোর সময় দেখে মনে হচ্ছিল এই পুরো গামলাটা আমাকে দিয়ে দিলে আমি নিয়ে দৌড় দিব এবং সব মাখানো একাই খাবো। এক কথায় মুখে পানি চলে আসছিল। আমি এসব ভাবতে ভাবতে সকলে দেখি খাওয়া শুরু করে দিয়েছে। কি সেলফি সারা। তো আমিও খাওয়া শুরু করলাম, ভালোই লাগছিল। খাওয়ার সময় মনে হচ্ছিল ভবিষ্যতে বিয়ে করলে এমন একটা বউ বিয়ে করতে হবে যে সুন্দরভাবে আম মাখাই খাওয়াইতে পারবে। দেখো এরা সবাই কিভাবে খাচ্ছে। যাই হোক, খাওয়ার সময় কথা না বলি, খাওয়া শেষ করে আমার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, কিন্তু এই নবাবদের দেখলাম কারোর মধ্যে কোনো প্রকার ঝালের উপদ্রবই নেই। কেমনি ভাই কেমনি। যাই হোক, আজকে এখানকার সকলকেই ধন্যবাদ, বিশেষ করে গোলাম কবিরকে অনেক বেশি ধন্যবাদ। গোলাম কবির এই ছোট্ট আয়োজনটাকে ম্যানেজ করার জন্য কয়েকদিন ধরে অনেক বেশি কষ্ট করছে। আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।